আজকে রায় আমাদের পক্ষে আসছে, এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না যে সালমান শাহকে আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামাইছি। এখন কেউ বলতে পারবে না যে আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে, কেউ দেখে নাই। এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে, ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে। উনি সহকারে সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাই যারা আছে, ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে। আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমাদের টেনশন, আমরা পুরোপুরি টেনশনে ছিলাম অবশ্যই, কারণ যেখানে জজ যেখানে 11টা বসার কথা সেখানে 12টা বেজে গেছে, 12টার পর 12:30 বেজে গেছে, বসে না। তারপর টাইম দিল যে 2টায় বেজে গেছে। এখানে অপশক্তির হাত অবশ্যই ছিল। সে সর্বোচ্চ চেষ্টা করছে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে ইন্টারপোল আনো, এটা করো সেটা করো, এটা আত্মহত্যা, এটা হত্যা মামলা না। সে কনফিডেন্টলি বলে যাচ্ছে। আজকে উনার অন্তত এই দম্ভটা চূর্ণ হয়েছে, উনি আর কখনো বলতে পারবে না এই কথা। আমরা এখন সুষ্ঠু আশাবাদী, আমরা সম্পূর্ণভাবে আশাবাদী, কারণ 17 বছর ছিল ফ্যাসিস্ট 1 নম্বর। তারপর যে আমাদের যে সামিরা হক, ওনার বাবার সাথে ছিল আওয়ামী লীগের ভালো সম্পর্ক, তারপর মানে বিভিন্ন এটা ইন্ধন যুগাইছে ওনারা যুগাইছে, ওনাদের টাকা পয়সার প্রভাবে, ওনাদের যেটা হোক যেভাবে বড় বড় অপশক্তির প্রভাবে ওনারা এতদিন বুক ফুলে ঘুরছে। ঠিক আছে, বুক ফুলে ঘুরছে, ওনারা ওপেনলি সবাইকে হুমকি ধমকি দিচ্ছে, সব কিছুই করছে, এটা লেখো না, ওইটা করো না, ওইটা করো না, কিন্তু আমরা তো দমি নেবে কোনো কিছু না। তো আমরা এখন সম্পূর্ণভাবে আশাবাদী, ইনশাল্লাহ এটার সঠিক তদন্ত হবে এবং যেহেতু একটা সরকার পরিবর্তন, এখন আর নিরপেক্ষ নেই। আপনি দেখেন ছাত্ররা তো শেখ হাসিনারই নামাই দিচ্ছে, আর এখানে সালমান শাহ হত্যা মামলা, আমরা কেন ভক্তরা এটার বিচার পাবো না? এত বড় একজন নেত্রী, তারই তো নামাই দিচ্ছে না। এবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিয়ে দেবো, এবার জীবন দিয়ে দেবো। আমরা যেটা করতে হয় আমরা সেটাই করব। আমরা মানে আমৃত্যু লড়াই করে যাব। আমরা নামছি এখানে, এটা শেষ দেখে ছাড়বো এবং এটা যে সম্পূর্ণ হত্যাকাণ্ড সেটা আমরা প্রমাণ করে ছাড়বো। এবার অপরাধীদের কোনো ক্ষমা নাই, অপরাধীরা এবার আসবে, গ্রেফতার হবে, কোর্টে দাঁড়াবে। এসি গাড়িতে যাইতো আসতো, হাজব্যান্ড নিয়ে আসতো, এসি গাড়ি থেকে সে কাঠগড়ায় দাঁড়াবে। আমরা সেটা দেখবো সালমান ভক্তরা, সেই অপেক্ষায়।